আসসালামু আলাইকুম। আজকে বানাবো মূলোর পিঠে বা বড়া। দেখুন এখানে আমি লাল মূলো নিয়ে নিয়েছি, আর সাইডে যে লোম লোম মতো থাকে সেইগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা গামলি নিলাম, এর মধ্যে একটা স্যালাড করা মেশিন নিলাম। এখান থেকে গ্রেটার দিয়ে মূলোগুলো এভাবে গ্রেট করে নেবো। দেখুন বড় দিকটা দিয়ে করব। দেখুন মূলোগুলো সব গ্রেট করে নিয়েছি। আমি এটা আটা দিয়ে বানাবো, গমের আটা নিলাম। এটা হচ্ছে চালের আটা দিলে বেশ খেতে ভালো লাগে, বেশ চাল চাল মতো লাগে, টেস্ট ভালো লাগে। এটা হচ্ছে চিনি, আমি এখানে চিনি ব্যবহার করছি, আপনারা চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে খাবার সোডা, নুন। এটা হচ্ছে নারকেল পাউডার। যদি নারকেল পাউডার না থাকে ছোট ছোট করে একটু নারকেলকে কেটেও দিতে পারেন, টেস্টটা বেশি লাগে। কিন্তু না থাকলে কিছু করার নেই। বলে ভালো করে একটা হাতে করে মেখে নেবো আগে। এখন মেখে নিয়েছি। এটা হচ্ছে জাল করা গরুর দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। যদি না থাকে পানি ব্যবহার করতে পারেন, তবে গরম করে দেবেন একটু পানি। দেখুন ব্যাটারটা এরকম হবে, খুব যে কড়াও হবে না আর খুব পাতলাও সেরকম হবে না। দেখুন একটু ভালো করে ফেটাবেন। কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে বড়ার যেরকম হয় বড়া, সেইভাবে আমি বড়ার মতো করে দিয়ে দেবো। লো ফ্লেমে আছে। এবার এক পিঠটা উল্টে দেবো। এক পিঠটা লাল হয়ে গেছে, এবার এক পিঠটা উল্টে দেবো। দেখুন লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। এখন বাকিগুলো বড়াও এভাবে দিয়ে দেবো। এটা হচ্ছে সাদা তেল। সাদা তেলটা আমি শেষে দিচ্ছি, কারণ আমার মেয়ে খুব একটা পছন্দ করে না সাদা তেল দেওয়া, সেই জন্য আমি সাদা তেলটা শেষে দিলাম। আপনারা প্রথমেও দিতে পারেন। অনেকে ভাজা তেলে মানে ডুবো তেলে ফ্রাই ভালো পছন্দ করে না, সেই ক্ষেত্রে এখানে আমি তাওয়াতেও একটা দিয়ে দিচ্ছি। এইভাবে অনেকে খেতে পারেন। অল্প একটু তেল দিলাম, তার মধ্যে ডোটা এভাবে দিয়ে দিলাম। এভাবে এবারে চাপা দিয়ে দেবো। এটা দেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে দেবো। দেখুন এক পিঠটা হয়ে গেছে। দেখুন উপরটা কাঁচা ভাব নেই, হাতে করে টিপে দেখলাম। অল্প তেলের মধ্যে এটা হয়ে যাবে এভাবে করলে। দেখুন লাল হয়ে গেছে, আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন এবার এটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। ভেতরটা কিন্তু কোনো অংশে কাঁচা নেই। দেখুন খুব টেস্টি একটা রেসিপি, ইউনিক রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।